দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের একেবারে গেটের সামনে শহীদ পরিবারেরা চলে আসছে এবং তারা আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ করে সচিবালয়ের গেটের সামনে চলে আসছে এবং আমরা দেখছি যে পুলিশের বাধার মুখে আমরা দেখছি যে তারা পড়েছে এবং এই মুহূর্তে সচিবালয়ের গেটটি আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে শহীদ পরিবারেরা প্রথমে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে, পরবর্তীতে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করে একেবারে সচিবালয়ের সামনেই অর্থাৎ গেটের সামনেই কিন্তু চলে এসছে এবং পুলিশের বাধার মুখে পড়েও কিন্তু আমরা দেখছি যে তারা চেষ্টা করছে সচিবালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এবং পুলিশের যে বাধা সেই বাধা উপেক্ষা করেই কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং বাক বিতণ্ডা চলছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। শহীদ পরিবারের এখানে দেখতে পাচ্ছি যে শহীদের মা, বোন, বাবা, ভাই সবাই কিন্তু এখানে এসছে এবং সেই দৃশ্যই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সচিবালয়ের গেটটি কিন্তু আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু সচিবালয়ের গেটের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে এবং সচিবালয়ের সামনে সর্বশেষ অবস্থান নিয়ে বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে শহীদ পরিবারেরা। আসিফ নজরুলের পদত্যাগের দাবি, বিচার ব্যবস্থা অর্থাৎ বিচার ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া, বিচারপতিদেরও পদত্যাগের দাবি নিয়ে কিন্তু আমরা দেখছি যে প্রথমে প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের মতো বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং সেই ব্যানারে আমরা লক্ষ্য করতে পেরেছি যে শহীদ পরিবারেরা সদস্যরা তারা বলছে যে বিচার ব্যবস্থাকে একেবারে জঘন্য করে ফেলছে এবং শহীদদের বিচার হওয়ার আগেই বিচার অর্থাৎ অপরাধীরা জামিন পেয়ে যায় যেই তার প্রতিবাদে কিন্তু আমরা দেখছি যে এই বিক্ষোভ করছিলেন এবং আমরা এই বলতো শহীদ পরিবার কিস্তি পাইনি আমাকে ঘোষণা দিচ্ছে এই টাকা পয়সা কই গেল, খবর কই গেল, এই খবর আমার ফিরাঙ্গ লাড়ি চালানি করতেছে, আমরা মরতে আইছি, এই যে মরতে তারা লাড়ি চালানি কর, কে শহীদ কর, পুলিশ লাড়ি চালানি করতেছে, দেশের জন্য দেশ পুনর্গঠনে যারা শহীদ হয়েছেন, যারা রাজপথে রক্ত দিয়েছেন, তাদের কেন এভাবে আসামিগুলো বের করে দেওয়া হয়? কোন হুদিয়ায় তারা জামিন পায়? কিসের ইন্ধনে? অবশ্যই আসিফ নজরুল আমার শহীদ, এই দেশ গঠনে শহীদ হয়েছে, এই আহত যোদ্ধারা বঙ্গুত্ব বরণ করেছে, কার ইন্ধনে, কার স্বার্থের কারণে আমার শহীদ ভাইয়ের আসামিগুলো বেরিয়ে যাচ্ছে, আহতদের মামলাগুলো ঠিকমতো পরিচালনা হচ্ছে না। এই দায় নিয়ে আসিফ নজরুলের পদত্যাগ আমরা ইমিডিয়েটলি চাই। কোন বিচার ব্যবস্থাই ঠিক নাই। যদি বিচার ব্যবস্থা ঠিক থাকতো শহীদ ফ্যামিলির আহত যোদ্ধাদের আসামিগুলো রাস্তায় কিভাবে ঘুরে, বিভিন্ন জায়গায় আসামি কিভাবে ঘুরে? অতএব দেশ গঠনে যাদের ভূমিকা তাদেরকে প্রাধান্য না দিয়ে চেয়ারে এসির ভিতরে আমরা বসতে দিব না। জি, আমরা যেমনটা দেখছিলাম এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের মুখোমুখি বাগবিতণ্ডা হচ্ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। নারী পুরুষ উভয় কিন্তু শহীদ পরিবারের সদস্যরা এখানে এসছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। মিডিয়া জানে, সব কিছু জানে। যদি একজন মৃত্যু ব্যক্তির বিচার বাংলার সাথে না হয় তাহলে বাংলার কোনো মৃত্যু ব্যক্তির বিচার হতে পারে না। আমার ভাইয়ের বিচারে যত আসামিরা আছেন, 9 জন আসামি গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে 5 জন আসামি কিভাবে বাইরে আসে আওয়ামী লীগের দালালদের কাছ থেকে টাকা নিয়ে তারা বাইরেকে ছাত্রদের এই যে আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। কেন মন্ত্রণালয়কে আমাদের ভাই রক্তের বিনিময়ে মন্ত্রণালয় আসছে, কেন তার টাকা বাণিজ্য করে আসামিদেরকে বের করে দিবে? আমাদের একটাই দাবি, আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই, শহীদের বিচার চাই, বাংলার যত শহীদ আছে সকল হত্যার বিচার চাই এবং আসামিদের আমরা দেখছি পুলিশের সাথে বাগবিতণ্ডা।
আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে যে অবস্থান নিয়েছে শহীদ পরিবারেরা, এবং তারা দেখছি যে পুলিশের সাথে বাকবিতণ্ডা হচ্ছে। প্রথমে পুলিশ বাধা দিলেও আমরা দেখছি যে বাধা উপেক্ষা করে এই মুহূর্তে সচিবালয়ের গেট রয়েছে, সেই গেটের সামনে অবস্থান নিয়েছে এবং পুলিশের সাথে এই মুহূর্তে বাকবিতণ্ডা হচ্ছে। ভিতরে প্রবেশ করার চেষ্টা চলছে, তবে গেটটি বন্ধ করে দিয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে শহীদ পরিবাররা আজ একটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এবং প্রেস ক্লাবে তারা ছোট আকারে সমাবেশের মতো বক্তব্য দেয় আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে, এবং আসিফ নজরুলকে পদত্যাগ সহ বিচার ব্যবস্থা অর্থাৎ বিচারপতিদেরও পদত্যাগের দাবি করছে। মূলত তাদের আক্ষেপ হলো যে যারা শহীদ হয়েছে, যে শহীদ পরিবারের হত্যাকাণ্ডে যারা জড়িত, অর্থাৎ শহীদ হয়েছে হত্যার ঘটনার সাথে যারা জড়িত, তাদেরকে মূলত ছেড়ে দিয়েছে, জামিন দিয়েছে। সেই প্রতিবাদী তারা বিক্ষোভ করছে যে সন্তান, বাবা, ভাই যাদেরকে হত্যা করেছে শহীদ পরিবার রাস্তায় রাস্তায় কাঁদছে এমন বলছে, এবং রাস্তায় কেন নামতে হলো সেটি বলছে। তারা বলে সেই দাবি করছে যে এর পেছনে আসিফ নজরুল দায়ী এবং বিচার ব্যবস্থাকে দায়ী করছে। তারপরে কিন্তু আমরা দেখছি যে পদত্যাগ সহ বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে রওনা দিয়েছে। এবং এইখান থেকে এই যারা সংযোগ করেন, আমরা কি চেয়েছি? আমরা কোনো রাষ্ট্র চাই নাই, কোনো পদক চাই না। আমরা চেয়েছিলাম আমাদের শহীদের সম্মাননা, শহীদের ইজ্জত, বিচার, সংস্কার। আমিও নির্বাচন চাই, এরকম নির্বাচন আমরা চাই না। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে যারা আজকে এসি রুমে বসে আছেন, 16 বছরে কোথায় ছিলেন আপনারা? আমরা চেয়েছি 1971 সন এবং 72 এইখানে যেখানে ভুয়া মুক্তিযুদ্ধ আছে এগুলো সংস্কার করে 24কে মাঝখানে নিয়ে আসেন। আমরা এটুক চেয়েছি, এই সম্মান চেয়েছি। আজকে পুলিশ আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমার বোনের লাথি মারছে। তাই আমি উপদেষ্টাকে বলতে চাই, আপনার মাধ্যমে আমার সন্তানদের বিচার, আমরা বিচার চাই। শহীদদের রক্ত বিচার যেতে দিব না, এবং এই 24 যাতে 71 আমরা যে ব্লক করে দিয়েছে, একেবারে রাস্তা এই মুহূর্তে ব্লক করে দিয়েছে। সংস্কার চাই, বিচার দেওয়াটা হচ্ছে না। 1 বছর হয়ে গেছে, আমরা কোনো বিচার পাচ্ছি না। আমাদের আশাগুলো ঘুরতেছে চারপাশে, আমাদের জীবনে হুমকি আছে, আমাদের জীবনে হুমকি আছে। আমাদের দাবি সব আসামিগুলো গ্রেফতার করতে হবে এবং সঠিক বিচার করতে হবে। আমরা কেন বিচার পাবো না? 1 বছর হয়ে গেছে, বিচার নিয়ে কাজ চলতেছে কেন? আসামি ধরা হয়েছে, চলবে না। আসামি জামিনে বের হয়ে গেছে, আসামি কিভাবে জামিনে বের হয়? আমরা চাই ওই আসামির ফাঁসি হোক এবং ওই আসামির বিচার হোক।